হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ব্যাংকে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ রয়েছে অত্যন্ত ভালো, 3000টা রয়েছে টোটাল শূন্যপদ। রাজ্যেই পোস্টিং লোকেশন থাকছে, আর আবেদনের শেষ তারিখ রয়েছে জুন মাসের 17 তারিখ। হাতে কিন্তু সময় অত্যন্ত কম রয়েছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো এখানে আলোচনা করব তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছে আবেদন করার জন্য, কী ধরনের তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, কত টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কিভাবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে, তাতে করে সমস্ত আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে বলা হয়েছে, দেখো তোমাদের যাদের জন্ম 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে, তারা এখানে আবেদন করতে পারবে। এটা ইউআর ক্যাটাগরি রয়েছে। আর যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা এখানে কিন্তু 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এবার আসি, দেখো সিলেকশন প্রসেস, কী ধরনের সিলেকশন প্রসেস থাকছে। তো তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের রিটেন টেস্টটা হবে অনলাইনের একটা রিটেন টেস্ট থাকছে। টোটাল 5টা পার্ট থাকবে পরীক্ষাতে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। প্রথম পার্টে থাকছে কোয়ান্টিটিভ, জেনারেল ইংলিশ আর রিজনিং, অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজ থেকে প্রশ্ন থাকবে। দ্বিতীয় পার্টে থাকছে বেসিক রিটেল লাইবিলিটি প্রোডাক্ট, আর 3 নম্বরে থাকছে বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্ট, আর 4 নম্বরে থাকছে বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, 5 নম্বরে থাকছে বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্টস। তো এর থেকে কিন্তু পরীক্ষা হবে, এগুলোর থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্র করা হবে। তারপরে এখানে বলা হয়েছে সিলেকশন করা হবে মেরিটের বেসিসে। ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তাদেরকে কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে সাথে অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকবে, অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে আবেদন করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই বাংলা ভাষা জানা থাকতে হবে। তো দেখো, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তো বিভিন্ন স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন স্টেটের হয়ে, কিন্তু যেই স্টেটের জন্যই কিন্তু অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো যার মধ্যে থেকে বলা হয়েছে, দেখো লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা ক্লাস 8, 10 অথবা 12-এ থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে। অর্থাৎ বাংলা ভাষাটা তোমাদের 8, ক্লাস 10, 12 অথবা গ্র্যাজুয়েশনে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো দেখো তোমাদের এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে, তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখান থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপটা করো তো ব্যাংকে কী ধরনের কাজ হয় সেই ধরনের সমস্ত কাজ তোমাদের কিন্তু শেখানো হবে, প্লাস কিন্তু স্টাইপেন্ডও দেওয়া হবে, বেশ ভালো স্টাইপেন্ড দেওয়া হবে। 15,000 টাকা পার মান্থ কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। রাজ্যেই পোস্টিং কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু আর একটা বিষয়, সেটা হচ্ছে এই ধরনের যদি তোমরা ট্রেনিংগুলো করে রেখে দাও, স্টাইপেন্ড ধরনের অ্যাপ্রেন্টিসশিপ টাইপের যে ট্রেনিংগুলো হয় সেখানে কিন্তু তোমাদের অভিজ্ঞতা বাড়ে, প্লাস কিন্তু তোমাদের একটা অ্যাপ্রেন্টিসশিপের যেই সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমরা পেয়ে যাও। তো সেক্ষেত্রে তোমাদের সিভিটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। পরবর্তীকালে যখন কোনো সরকারি নোটিফিকেশান রিলিজ করা হয় চাকরির, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগে প্রেফারেন্স দেওয়া হয়। তো তোমাদের এখানে কত দিনের এঙ্গেজমেন্ট থাকছে, কত দিনের তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ডটা থাকবে। তো তোমাদের এখানে টোটাল 12 মাস থাকছে ট্রেনিং পিরিয়ড। 12 মাসের মধ্যে কিন্তু তোমাদের ট্রেনিংটা কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তো দেখো এখানে স্টাইপেন্ড সম্বন্ধে বলা হয়েছে। তো দেখো তোমাদের এখানে কোন কোন ব্রাঞ্চে নিয়োগ করা হবে। তোমাদের রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চে নিয়োগ করা হবে, যেখানে 15,000 টাকা স্টাইপেন্ড থাকছে। আরবান ব্রাঞ্চে নিয়োগ করা হবে, যেখানে 15,000 টাকা স্টাইপেন্ড থাকছে। মেট্রো ব্রাঞ্চে নিয়োগ করা হবে, সেখানেও কিন্তু 15,000 টাকা কিন্তু স্টাইপেন্ড থাকছে। তো
তো দেখো এখানে এবার রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 10 বছরের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা উইডো ক্যান্ডিডেট রয়েছে, ডিভোর্স ওম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে, তারা কিন্তু এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকো 38 বছর আবেদন করতে পারবে, যদি ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, যদি এসসি এসটি হয়ে থাকো তো 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে দেখো, যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 800 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস, প্লাস এখানে কিন্তু জিএসটি দিতে হবে তোমাদেরকে। তো দেখো তোমাদের এখানে ট্রেনিং সেন্টার কোথায় কোথায় থাকবে, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনিং করতে পারবে। তোমাদের যেমন ধরো দেখিয়ে দিচ্ছি কলকাতাতে বা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ট্রেনিংটা করানো হবে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলে এতগুলো কিন্তু তোমাদের ব্যাংক যেগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রেনিং হবে, যার মধ্যে রয়েছে দেখো বাঁকুড়া রয়েছে, কোচবিহার রয়েছে, দুর্গাপুর রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কলকাতা নর্থ, কলকাতা সাউথ এবং শিলিগুড়ি। এতগুলো জায়গাতে কিন্তু তোমাদের এখানে ট্রেনিং করার সুযোগ থাকছে বা অ্যাপ্রেন্টিসশিপ করার কিন্তু একটা সুযোগ থাকছে। এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 194টা। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের যে পোর্টাল আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে গিয়ে আবেদনটা করতে হবে, যেটা লিঙ্ক রয়েছে দেখো www.nats.education.gov.in। এই ওয়েবসাইটে যাবে, এখানে গিয়ে প্রথমে তোমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইলের মধ্যে তোমাদের সমস্ত ডিটেলস দেবে, প্লাস কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। কেননা ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে, তোমাদের স্টাইপেন্ড কিন্তু তোমাদের এই ব্যাঙ্কের মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা থাকছে সেখানেই কিন্তু সরাসরি পৌঁছে যাবে। তাই অবশ্যই ব্যাঙ্ক ডিটেলস সহ সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে। তোমরা এখানে অ্যাপ্লাই করার পরে প্রথমে প্রোফাইল তৈরি করবে, প্রোফাইল তৈরি করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দিচ্ছি দেখো। তো দেখো এই নোটিফিকেশন যেটা থাকছে সেটা কিন্তু রিওপেন করা হয়েছে। তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সিটা দেখিয়ে দিই। তো দেখো এখানে টোটাল 3,000 ভ্যাকেন্সি রয়েছে, 3,000 ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো ইম্পর্টেন্স ডেটের মধ্যে দেখো বলা হয়েছে 21/10/2024। তো দেখো ভ্যাকেন্সিটা কিন্তু রিওপেন করা হয়েছে, ভ্যাকেন্সিটা এসেছিল ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে আসলেও কোনো কারণবশত এটাকে আবার রিওপেন করা হয়েছে, যেটা চলছে 6/6/2024 থেকে এটা রিওপেন করা হয়েছে, যেটা চলবে 17 তারিখ পর্যন্ত। 17/6/2024 পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। পরীক্ষাটাও কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। তো পরীক্ষা যেটা থাকছে সেটা কিন্তু 23/6/2024 মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে, আর পরীক্ষা হওয়ার ঠিক 1 মাসের মধ্যেই কিন্তু মেরিট লিস্ট জারি করে দেওয়া হবে। অতি শীঘ্রই কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করানো হবে। আর এখানে তোমাদের আগেই বললাম অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। 1961 অনুযায়ী যে রুল রয়েছে সেই অনুযায়ী তোমাদের অ্যাক্ট যেটা থাকছে সেটা কিন্তু ফলো করা হবে। তোমাদের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে, যারা তোমরা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছো তোমাদের কাছে এখানে ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করার একটা ভালো সুযোগ রয়েছে। ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু একটা ট্রেনিং করার একটা ভালো সুযোগ রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আবেদন করো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো। তো এই ছিল আজকের ভিডিওটা। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, চাইলে সেখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছিলে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।